সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরির নাম করো রে। এই জড়জগতের তথাকথিত ভালো, তথাকথিত মন্দ, তথাকথিত অনুকূল পরিবেশ, তথাকথিত প্রতিকূল পরিবেশ আমাদের ভক্তি পথে যেন বাধা না হয়ে দাঁড়ায়। ভগবান কখনো কখনো এই জড়জগতের কিছু সুখ প্রদান করে আমাদেরকে পরীক্ষা করেন, আবার কখনো কখনো কিছু দুঃখ প্রদান করে আমাদেরকে পরীক্ষা করেন। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক বা সন্ন্যাস হোক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র, প্রত্যেকটি বর্ণের, প্রত্যেকটি আশ্রমের, প্রত্যেকটি বয়সের কোনো পরিস্থিতিতে যেন আমরা ভগবানকে না ভুলে থাকি। কারণ যে কোনো মুহূর্তে, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো আশ্রমে, যে কোনো বর্ণের আমাদের কিন্তু দেহত্যাগ করতে হয়। আর ভগবান কৃষ্ণ কিন্তু বলেছেন ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম, যে যে ভাব নিয়ে, যেই চেতনা নিয়ে দেহত্যাগ করবে, পরবর্তীতে কিন্তু সে কিন্তু সেই রকম দেহ পাবে। আমাদের মন যদি বিচলিত থাকে এবং সেই সময় যদি আমরা দেহত্যাগ করি, তাহলে আমাদের কি হবে? যখন আমরা বৈষ্ণব অপরাধ করছি, পরচর্চা, পরনিন্দা করছি এবং আমাদের মন অনেক উত্তেজিত, বিভিন্ন ভক্তের বিষয়ে চিন্তা করে আমরা অনেক ক্রোধান্বিত হয়ে যাই, অনেক উত্তেজিত হয়ে যাই, সেই সময় যদি আমাদের দেহত্যাগ হয়, সেই দিন যদি আমাদের দেহত্যাগ হয়, তাহলে কি হবে? কে রক্ষা করবে আমাদেরকে? ভগবান কিন্তু বলে দিয়েছেন যে ভক্তের চরণে যদি অপরাধ হয়, আমি কিন্তু তোমাকে রক্ষা করতে পারবো না। ওই দিন যদি আমার মৃত্যু হয়, তাহলে কি হবে? সেই জন্য সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরির নাম করো রে। স্মর্তব্য সততম বিষ্ণুর, বিস্মর্তব্য ন জাত উচিত, সর্ববিধি নিষেধাস্যোর এতৈর এব কিঙ্কর। আমাদের ভক্তি জীবনে যত নিয়ম কানুন আছে, যত নিয়ম কানুন, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সবসময় ভগবানকে স্মরণ করা এবং বিস্মর্তব্য না জাত উচিত, কখনো ভগবানকে না ভোলা। আপনি আমাকে বলুন যে যখন কেউ ভগবানকে স্মরণ করে, তখন খারাপ কাজ করতে পারে, পাপ কর্ম করতে পারে, বৈষ্ণব নিন্দা করতে পারে, পরচর্চা, পরনিন্দা করতে পারে? পারে না। কেন করি আমরা? কারণ ভগবানকে আমরা স্মরণ করি নাই, ওই জন্য।